হ্যালো বিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, মানে আমার মায়ের বাসায়। তো যাই হোক, যদিও ভিডিওটা খুব দেরি হয়ে গেছে দেওয়াটা। তো আজকে কিছু কথা বলি। কথা হচ্ছে, যতগুলো ভিডিওটা সামনে পড়ে সবাই যদি একটা লাইক, একটা লাভ রিয়েক্ট, একটু কমেন্ট করে যান, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। কিন্তু আপনাদের এই সামান্যটুকু একটু কাজ আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে কেন আপনারা এটা করেন না? বাস্তবে হয়তো সবার সাথে সবার একটা হিংসা থাকে, মানে ঝগড়া থাকে, বিবাদ থাকে, অনেকে সাপোর্ট করে না। কিন্তু ফেসবুকে তো আমরা কেউ কাউকে চিনি না। যদি এইটা আমরা সবার পাশে থাকি, তাহলে তো এতে করে তো আমাদের লাভ। আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন, কালকে হয়তো আমি আপনার ভিডিওটা দেখব। এটাই তো নিয়ম, তাই না? এটা না করে আমরা কি করি? আমরা স্কিপ করে চলে যাই, উপরের দিকে ঠেলে দিই। একটা লাইক দিতে তো হাতে কোনো সমস্যা হয় না, না? অনেক দিন যাবতই কাজ করার ইচ্ছেটাই চলে গেছে। মানে ইদানিং আমি নিয়ম মতো ভিডিও দিচ্ছি না, ভালো লাগছে না। আসলে কি করবো বলেন? এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউজ না হয়, তাহলে কি করতে ইচ্ছে করে বলেন? একটা বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মনিটাইজেশনটা অন হয়ে গেছে আমার, কিন্তু এখন আপনাদের সাহায্য ছাড়া আমি কিভাবে আগাবো বলেন? আপনারা একটু যদি হেল্প করেন, তাহলে কিন্তু আমি এখন থেকে ফেসবুকে টাকা আর্ন করতে পারবো, আলহামদুলিল্লাহ। তো এইটুকু সহযোগিতা আপনারা করতেই পারেন, তাই না? তো যাই হোক, তারপর মধ্যে থেকে বলি, দেখেন কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর একটা সময়। এখন বাজে প্রায় 4:30টার মতো, 4:45টার মতো আর কি। এখন যখন আমরা আমাদের এখানে একটা ছোট্ট একটা নদী পার হতে হয় বোট দিয়ে, এই নদীটা যখন পার হচ্ছিলাম, দেখেন আশেপাশের মানে ওয়েদারটা যে কী পরিমাণ সুন্দর ছিল, কি বলবো, এত ভালো লাগছিল আমার, অনেক ভালো লাগছিল। তো ঈদের সময় যেহেতু অনেক মানুষই যাচ্ছে, আমরা আসলে ঈদের 3 থেকে 4 দিন পরে গিয়েছিলাম। দেখেন সূর্যটা পুরোই অস্ত যাচ্ছে, কি সুন্দর ওয়েদারটা, এত ভালো লাগছিল কি বলবো। তারপর অবশেষে কয়েক মিনিট পরে কিন্তু আমরা এই যে বোটটা পার হয়ে গেলাম, মানে আমার এলাকায় চলে আসলাম। এটা হচ্ছে আমার এলাকা, এটা এটা হচ্ছে কালীপুর বাজার। অনেক সুন্দর একটা জায়গা। এখন রাস্তাঘাট এত সুন্দর হয়েছে কি বলবো। আর পানি দেখে কি বলবো, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই চাচ্ছিল গোসল করার জন্য, এত সুন্দর। তো এই যে বাসায় এসে আমার বাবার একটা ভাঙা সাইকেল অনেক দিনে পড়ে আছে, তো সেটা বের করে মানে আমার ছেলে সাইকেলটা চালাচ্ছে। ও আসলে এই সাইকেলের লোভেই কিন্তু নানু বাসায় আসা। আমিও আসলে তেমন একটা জোর করি নাই যে থাক চালাক বাচ্চারা। তো বিকেলবেলা একটু বের হলাম, রাস্তার মধ্যে বের হয়ে দেখি এই গাছটার মধ্যে এত আম ধরেছে। চাস্তো বোন মিলে আমরা সবাই বের হয়েছিলাম। এত বেশি আম ধরেছে, দেখে মনে হচ্ছে যে ডিল মারি ছোটোবেলার মতো। ছোটোবেলায় কিন্তু এরকম রাস্তা দিয়ে যখন হাঁটতাম, আমার একটা স্বভাব ছিল, আমি সবসময় একটা ডিল মারতাম। তো ভালো লাগতো আর কি। আর আমি টক খেতে খুব ভীষণ পছন্দ করি, যার কারণে এই কাজগুলো করতাম। আমার মতো কে ছোটোবেলায় এই কাজগুলো করতেন বলেন? তারপর আমার মেয়েকে নাস্তা দিয়ে দিচ্ছে আমার মা, কিন্তু সে খাবে না, মানে এগুলো খাবে না। তো যাই হোক, তারপর আমার চাস্তো বোনের বাচ্চাটা দেখেন কি নাচানাচি করতেছে। আমার মেয়েটা সে খালি পায়ে হাঁটতেছে, ড্রেস খুলে ফেলছে গেঞ্জি পরে। মানে গ্রামের বাড়ি তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা হয় সবারই। এই যে আমার হাজব্যান্ড, মেয়ে, ওরা অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 12টার জায়গায় 50টা বেজে গেছে ওদের জন্য রান্না করতে করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার ছেলে ওর বোনকে নিয়ে সাইকেল চালাইতেছে, খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে আমার, দেখেন খুবই ভালো লাগছে। আর তার বাবা তো খুবই ভয় পাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই ছিল। আল্লাহ হাফেজ।